নিউজ সত্যের পাশে সময়ের সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের। শুক্রবার দুপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পঞ্চায়েত জলাধারের কাছে ডিভিসির দপ্তরের সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভ কর্মসূচিতে রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি হরেরাম সিং, বিশ্বনাথ বাউরি সহ বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত ছিলেন। মলয় ঘটক জানান, গত 7 সেপ্টেম্বর মাইথনে বিক্ষোভের পর কর্তৃপক্ষ স্বীকার করেছিলেন জলাধারের জল ধারণ ক্ষমতা পলি জমে যাবার কারণে কমে গেছে, ফলে জল ছাড়তে বাধ্য হয়েছে এবং ডিভিসি কর্তৃপক্ষকে 2 দিন আগে রাজ্যকে জল ছাড়ার কথা জানাতে হবে এবং রাজ্য সরকার সময় পাবে নিম্ন দামোদর এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেবার। বর্তমান কর্তৃপক্ষ জল ছাড়ার পর হোয়াটস অ্যাপে খবর পাঠান। কর্তৃপক্ষ জানা উচিত, বিনা খবরে জলের কারণে কারোর মৃত্যু হলে ভারতীয় দণ্ডবিধি আইনে ফৌজদারি মামলা করা হবে। মলয় ঘটকের নেতৃত্বে আজকের গণডেপুটেশনে দলের দলের চোখ মলয় ঘটকের নেতৃত্বে আজকে মলয় ঘটক জিন্দাবাদ। कार्यकारिणी सभापति फील मोहन ठोको जी के तरफ से यहाँ पे दिख हुए हैं, धन्यवाद। और मैं यही कहूँगा নিউজ সত্যের পাশে সময়ের। रानापुर स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसो नॉर्थ पॉइंट स्कूल। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है। নিউজ সত্যের পাশে সময়ের। পঞ্চায়েত অফিসের সামনে তৃণমূল কংগ্রেসের ডাকে অবস্থান কর্মসূচি এবং ডেপুটেশন কর্মসূচি আমরা আয়োজন করেছি। আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বারবার পশ্চিমবঙ্গের মানুষকে বলেছেন, যে পশ্চিমবঙ্গে যে বন্যা হয় সেই বন্যাটা হচ্ছে ম্যান মেড বন্যা, এবং আজকে প্রমাণ হয়ে গিয়েছে যে পশ্চিমবঙ্গে যে বন্যা হচ্ছে সেই বন্যাটা ম্যান মেড বন্যা। কারণ একাধারে ডিভিসি যেভাবে রাজ্য সরকারকে না জানিয়ে হাজার হাজার কিউসেক জল ছাড়ছেন, তাতে পশ্চিমবঙ্গের দীর্ঘ এলাকা ডুবে যাচ্ছে, চাষের ক্ষতি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, নদীর পাড় ভেঙে যাচ্ছে। এবং আমরা গত 7 তারিখে মাইথন ডিভিসি অফিসের সামনে ঠিক একইভাবে এই কর্মসূচি আমরা নিয়েছিলাম। সেদিনেও হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক এবং স্থানীয় মানুষ সেদিন কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। আজকেও হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীর সাথে কিন্তু স্থানীয় মানুষজন এখানে এসছেন। কারণ ডিভিসি যেভাবে রাজ্য সরকারকে না জানিয়ে জল ছাড়ছে, তাতে রাজ্যের মানুষের যে ক্ষতি হচ্ছে এর প্রতিকার কিন্তু আজ পর্যন্ত রাজ্যের মানুষ পাচ্ছে না।
এবং গত 7 তারিখে আমরা যখন ডেপুটেশন দিয়েছি ওই দিনেই ডিবিসি নাকি 60,000 কিউসেক জল ছেড়েছিল এবং খানাকুলের 5টি গ্রাম জলের তলাতে তলিয়ে গেছিল। আজকে আমরা যখন ডেপুটেশন দিতে গিয়েছি ডিবিসি কর্তৃপক্ষের বক্তব্য যে আজকে মাত্র 4,000 কিউসেক জল ছেড়েছি, কিন্তু আজকে 4,000 কিউসেক জল ছাড়ছেন ঠিক আছে, আগামীকাল যে 50,000 কিউসেক ছাড়বেন না সেই গ্যারান্টিটা কোথায়? আমাদের দাবি যে আপনারা জল ছাড়লে আইন মোতাবেক রাজ্য সরকারকে অ্যাডভান্স নোটিশ দিতে হবে, জানাতে হবে, যাতে রাজ্য সরকার যে নদীর ক্যাচমেন্ট এরিয়া সেই এরিয়াতে যারা বসবাস করেন তাদেরকে সেফ জোনে তাদেরকে শিফট করে দিতে। নিউজ, সত্যের পাশে সময়ের